স্বাগত। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের মাঝেই এবার রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। চলতি বছরেই নির্বাচন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা এবং রাজ্যের ইলেকশন কমিশন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তারই মধ্যে ভিলেজ কমিটি নিয়েও প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠিক কি জানতে পারছো? ভিলেজ কমিটির নির্বাচন কিন্তু একের পর এক যখনই দাবি উঠেছে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে, তখনই সেই নির্বাচনের দিনক্ষণ পিছিয়েছে বা সেই নির্বাচন কোনো না কোনো কারণে হয়নি। তবে বর্তমানে যে জল্পনা শুরু হয়েছে যে হয়তো ডিসেম্বরের মধ্যেই হতে পারে ভিলেজ কমিটির নির্বাচন, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ভিলেজ কমিটির অতি দ্রুত নির্বাচন যে মোথা যে দায়ের করেছিল হাইকোর্টে, সে হাইকোর্টের মামলায় কমিশনের খবর চেয়ে কমিশনের তরফ থেকে জবাব তলব করেছিল হাইকোর্ট। সেক্ষেত্রে কমিশন হাইকোর্টকে যেটা জানিয়েছে, তারা কিন্তু ভোট নিতে প্রস্তুত, ডিসেম্বরের মধ্যে তারা ভোট নিতে পারবেন। তার মানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং সামনেই দেখছি আমরা পঞ্চায়েত নির্বাচন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের এই আবহের মধ্যেই এই গল্প এই খবরটা সামনে আসলো, অর্থাৎ বলা চলে একেবারেই যে পঞ্চায়েতের মাঝেই ভিলেজ কমিটির নির্বাচনের দামামা বেজে গিয়েছে। পাশাপাশি যে দুটো এডিসি রয়েছে, যেখান থেকে অনিমেষ দেববর্মা মন্ত্রিত্ব গ্রহণ করার পর যে কুলাই চম্পাহাওর কেন্দ্র এডিসি, সেটা ফাঁকা পড়ে রয়েছে। পাশাপাশি মান্দাই পুরিনপুর কেন্দ্র, সেখান থেকে চিত্তরঞ্জন দেববর্মা সরে আসার পর থেকে সেটাও ফাঁকা পড়ে রয়েছে। এই যে এই দুটো এডিসির কেন্দ্র ফাঁকা রয়েছে, এই ভিলেজ কমিটির নির্বাচনের সঙ্গে সঙ্গে তারা এই দুটো কেন্দ্র নির্বাচন হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল। এদিক থেকে এবার যেটা নির্বাচন কমিশন জানাচ্ছে, যে নির্বাচন কমিশনের যে প্রস্তুত সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি যে দুটো এডিসি, সেখানেও নির্বাচন হতে পারে এমনটা জানা যাচ্ছে। তবে আমরা দেখেছি এর আগেও যে বিভিন্ন জায়গায় বিভিন্নবার যখন যখন উঠেছে দাবি উঠেছে এডিসি নিয়ে, ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দাবি উঠেছে, প্রত্যেকবার কিন্তু কোনো না কোনো কারণে সেই নির্বাচন পিছিয়ে গেছে। অর্থাৎ এখন সমস্তটা নির্ভর করছে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকার যদি চায় তাহলে কিন্তু নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে। নির্বাচন কমিশন তারা কিন্তু জানিয়েছে তারা তাদের দিক থেকে সমস্ত রকম ভাবে প্রস্তুত। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। যেহেতু ভিলেজ কমিটির নির্বাচনের দায়িত্বে থাকেন রাজ্য নির্বাচন কমিশন, তাই ইতিমধ্যেই ডিসেম্বরে যেন নির্বাচন করা সম্ভব হয় তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, এমনটাই সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।